বুঝতে পারছি না, সবই একই জিনিস, বাট আমার এত বড় ব্যাগ হচ্ছে না, ওর এইটুকু ব্যাগে হয়ে যাচ্ছে। এইটুকানি ব্যাগ থেকে কত কিছু বেরোলো। আমার গ্রসারি শপিং বলো, আমার হেলদি গ্রসারি শপিং। বুঝে নিতে হবে না, আমার গ্রসারি শপিং মানে হচ্ছে হেলদি। সেটাই, আনহেলদি ডিপার্টমেন্ট তো আমার। গুড মর্নিং এভরিওয়ান। তো আমি তো একদম সকাল সকাল জিমের জন্য পুরো রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 8:45 আর আমরা জিমে যাবো হচ্ছে 8টায়। তো গৌরব আসার আগে আমি অলরেডি রেডি। তো আমি এখন চেষ্টা করি যে গৌরব আসার আগে যাতে আমি পুরো রেডি হয়ে থাকতে পারি, যাতে ও না বলে যে আমি লেট হয়ে গেছি। তো এখন হচ্ছে ফটাফট আমার ব্যাগটা গুছিয়ে নেব। তো আমি তো আজকে এই নতুন প্রোটিন শেকারটাই নিচ্ছি, যেটা কালকে গৌরব কিনে দিয়েছে। তো এই যে জিনিসপত্র রেডি, তো ফটাফট ব্যাগটা গুছিয়ে নি। আর এই জিম ব্যাগ গোছানোর কথা বলতে তো আমার একটা কথা মাথায় আসলো, যে আমি তো আমার জিম ব্যাগে জিমের জন্য নেসেসারি কয়েকটা জিনিসই নিই, মানে যেগুলো আমার জিমে দরকার। বাট গৌরবের ব্যাগে যে কত কিছু থাকে, মানে বলতে পারো জিমের ব্যাগেই মনে হয় পৃথিবীর সবকিছু রেখে দেয়। তো মানে যেগুলো তো অর্ধেক কি জিনিস আমি জানিই না, মানে আমি দেখে বুঝি না। মানে আমি প্রথম যেদিন জিমের ব্যাগ দেখেছিলাম আমি ভাবছি যে এগুলো জিমে কি করতে লাগে। তো সেই রকম। তো দাঁড়াও, আজকে গৌরব আসুক, তো জিমে যাওয়ার আগে যখন ও কফি খাবে তখন বলবো জিম ব্যাগটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিতে। আর রিসেন্টলি তো আমার হেয়ার হয়ে গেছে প্রচুর পরিমাণে ড্যামেজড হেয়ারে বিভিন্ন টাইপের প্রোডাক্ট হিট এগুলি ইউজ করে করে তো ড্যামেজের সাথে সাথে হেয়ারটা উইকও হয়ে গেছে। তো আমি তো হেয়ারে এলাস্টিসিটি টেস্ট করালাম, আর হেয়ারটার সাথে সাথে ব্রেক হয়ে যাওয়া তো বুঝলাম যে আমার হেয়ার একদমই ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে আছে। অ্যান্ড এই ড্যামেজ হেয়ার রিপেয়ার করার তো একমাত্র অপশন আবার সেই কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করানো, আর নয়তো ডিআইওয়াই মেথড, যেটা কিনা খুবই টাইম কনজিউমিং এন্ড ক্লামসি প্রসেস। দেন এটারই সলিউশন খুঁজতে খুঁজতে আমার চোখে পড়ে মামা আর্থের হিবিস্কাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু, যেটার মধ্যে আছে গুডনেস অফ হিবিস্কাস এন্ড কারি লিফ। এন্ড এই হিবিস্কাস এন্ড কারি লিফ দুটোই আমাদের হেয়ারের দারুণ ওয়ার্ক করে। এটা আমাদের হেয়ারকে রুটস থেকে স্ট্রং এন্ড নারিশ করে তোলে। এন্ড মামা আর্থ কিন্তু তোমাদের কথা শোনে, সো ইউজ দেয়ার প্রোডাক্টস এন্ড শেয়ার ইউর ফিডব্যাক। কারণ তোমাদের ইনপুটের উপর বেস করেই কিন্তু মামা আর্থ তাদের অনিয়ন শ্যাম্পু ইমপ্রুভ করেছে। প্লাস দে আর অলওয়েজ আপগ্রেডিং দেয়ার প্রোডাক্টস থ্রু রিসার্চ এন্ড ইনোভেশন for better quality and for better result. I also use Mamaearth Hibiscus Damage Repair Hair Oil, যেটা কিনা ন্যাচারাল এন্ড নন স্টিকি এন্ড পারফেক্ট হেয়ার অয়েল ফর ড্যামেজড হেয়ার। আর এই প্রোডাক্টটা কিছুদিন ইউজ করার পরে তো এখন আমার হেয়ার ঠিক এতটাই ড্যামেজ ফ্রি হয়ে গেছে, আর তার সাথে তো প্রচুর সফট, শাইনি এন্ড ম্যানেজেবল। এন্ড এবার তো ইলাস্টিসিটি টেস্ট করার পর বোঝাই যাচ্ছে যে আমার হেয়ারটা কতটা বেশি স্ট্রং হয়ে গেছে আগের থেকে। তো ড্যামেজ হেয়ার রিপেয়ারের জন্য তো মামাআর্থের এই হিবিস্কাস হেয়ার কেয়ার রেঞ্জটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট। এন্ড মামাআর্থের সব প্রোডাক্ট তো অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল এন্ড আমাদের কাছাকাছি স্টোরেও অ্যাভেলেবেল। এন্ড আমার কুপন কোড CHAN2024 ইউজ করলে তো তোমরা পেয়ে যাবে এক্সট্রা 20% অফ অন মামাআর্থ ওয়েবসাইট এন্ড অ্যাপ। তো ডিসক্রিপশনে প্রোডাক্টগুলোর লিংক দেওয়া আছে। তো এই যে আরেকজন এসে ফটাফট কফি খেয়ে নিচ্ছে, কারণ এখন বাজে 8:05। তো তুমি আজকে 5 মিনিট লেট আসতে। 5 না 8:02 মিনিট লেট। ও আচ্ছা, আমার ঘড়িটা তাহলে হয়তো 2-4 মিনিট ফাস্ট। তো এবার আমার একটা তুমি কথা বলো, এটা হচ্ছে আমার জিম ব্যাগ, তাই তো? তো আমার জিম ব্যাগটাকে যদি আমি তোমার জিম ব্যাগের পাশে রাখি, দুজনে সেম টাইমের জন্য সেম কাজের জন্য জিমে যাই, ওয়ার্কআউটও আমরা সেম টাইপের করি, দেন আমার এটুকু জিম ব্যাগে হয়ে যায়। তোমার এত বড় একটা জিম ব্যাগে কি থাকে যেটা টানাও যায় না? সত্যি একটা কথা বলি, এর মধ্যে তো সব নেসেসারি জিনিসগুলো আছে, বাট আমার না এখন মনে হচ্ছে এই ব্যাগটাও ছোট হয়ে যাচ্ছে, আরেকটু বড় ব্যাগ দরকার। আমার এইটুকু ব্যাগে যেটা আছে সেটা নেসেসারি জিনিস, আমার ব্যাগে যা আছে প্রত্যেকটা নেসেসারি জিনিস, প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে তুমি এখন দেখাও যাওয়ার আগে 5 মিনিটের মধ্যে যে ব্যাগের মধ্যে কি কি আছে। ওকে। তো আমি তো লাস্ট ওর জিম ব্যাগ দেখেছি মনে হয় কাশ্মীর যাওয়ার আগে। তো ব্যাগের মধ্যে নতুন কিছু আছে কিনা এটা দেখার জন্য আমিও তো এক্সাইটেড। আর তার সাথে সাথে আমি যেহেতু বলেছি যে আমার ব্যাগে নেসেসারি জিনিস, আর ও বলছে ওর ব্যাগে, তো এখন দুটো ব্যাগে আমি কম্পেয়ার করে দেখবো যে কারটাই জিনিস। সেটাই, এখন দুটোই খোলা হবে। হ্যাঁ, একটা একটা করে দুটোর থেকেই বেরোবে। তো একসাথে দুটোই খোলা হবে একদম। দেখি কারটায় দরকারি, কারটা অদরকারি জিনিস। তো এই যে আমি তো আমার জিম ব্যাগ নিয়ে রেডি, আর একজনের জিম ব্যাগ তো আমি টানতেও পারি না, এগিয়ে কি করে দেবো। কমপ্লিট কফি। তো চলো এবার কফি খেতে খেতে এত মানে কফির নেশা হয়ে গেছে না, সকালবেলা থেকে যতক্ষণ কফি না পাই মনে হচ্ছে মানে অনেক বড় কিছু একটা মিস করছো। ফাইনালি কফি খেলাম, এবার চলো খোলো এটা। এই কি বলে, কিসের ঝুলি বলবো এটা? ঠাকুমার ঝুলি তো গল্পের হয়। গৌরবের ঝুলি। যাই হোক, গৌরবের ঝুলি গুলো দেখাও, মানে কি কি আছে।
তো ফার্স্ট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, জলের বোতল। এটা আমার ব্যাগেও থাকে, এই যে বাট ছোট সা জলের বোতল একটু আমার লাগে, আমার 2 লিটার লাগে, এটা 2.2 লিটার। তো আর একটা 6 ml 600 ml। তো এটা হচ্ছে ফার্স্ট, সেম নেক্সট প্রোটিন, এটা তো জলের থেকে বেশি ইম্পর্টেন্ট। এটাও আমার ব্যাগে আছে, কিন্তু কোন সাইডে? ও আচ্ছা, এটা তো আমি দেখালাম প্রথমে তোমাদের। এই যে আমার নতুন শেখার, যেটা যে আমার কি পছন্দ হয়েছে। প্রথম 2-4টে জিনিস আমাদের মধ্যে সিমিলার থাকবে, তারপর থেকে একদম চেঞ্জ হয়ে যাবে। কারণ তারপর তো আমার ব্যাগে কিছু থাকবেই না, কি আচ্ছা, করা ঠিক আছে। যাবে। তো এই যে আমার প্রোটিন দুটো মিলে গেল। নেক্সট হচ্ছে টাওয়াল, 2টো টাওয়াল আছে, আর একটা হচ্ছে হ্যান্ড টাওয়াল মুখ টুক মোছার জন্য, আর এই একটা। আর আমার কাছে অনলি একটা হ্যান্ড টাওয়াল, এই যে ছোট সা। নেক্সট আছে হচ্ছে গ্লাভস আর একটা বোতল, এটার মধ্যে আছে হচ্ছে BC ডবল এ। আর এই দুটো তো আমাদের সিমিলার, বের করা না করার সময় বের করছি মানে আমার ব্যাগটা মিশাতে হবে, আর কিছুই না। এই যে BC ডবল এর, যেটা পুরো নর্মাল জলের মতো দেখতে, কারণ এইবার হচ্ছে কি ফ্লেভার এটা? নিম্বু পানি, নিম্বু পানি ফ্লেভার। আমি ভেবেছিলাম কি, কারণ লাস্ট টাইম আমরা যে ফ্লেভারটা খাচ্ছিলাম ওয়াটারমেলন। এত মিষ্টি ছিল, ও ভালো খাচ্ছিল, বাট আমার না অতটা ভালো লাগছিল না। তো সেই কারণে এবার আমার পছন্দের নিম্বু পানি ফ্লেভার অর্ডার দেওয়া হয়েছে, সেটা দেখে মনে হচ্ছে নর্মাল জল। এটা গেল। আর কি বের করেছিলে তুমি? নেক্সট হ্যাঁ, আর গ্লাভস। ও গ্লাভস তো আমার ব্যাগে আছে, সব আছে তার মানে আমার কাছেও। তাহলে আমি বুঝতে পারছি না, সবই একই জিনিস, বাট আমার এত বড় ব্যাগ হচ্ছে না, ওর এইটুকু ব্যাগে হয়ে যাচ্ছে। সেটাই না, তাই তো দেখছি একই জিনিস বেরোচ্ছে। তারপর হচ্ছে এই যে জুতো, সেম প্যাকেট। ও হচ্ছে আজকে রেডের সাথে ম্যাচিং করে রেড, আর আমি আমার পিঙ্ক প্যান্টের সাথে ম্যাচিং করে পিঙ্ক শু। আর আমার এখন মনে হচ্ছে এটা হচ্ছে ঠাকুমার ঝুলি, এইটুখানি ব্যাগ থেকে কত কিছু বেরোলো। অ্যাডজাস্ট করাতে হয়, বুঝলে তো, অ্যাডজাস্ট করাতে হয়। পকেট এবার শেষ। ও, আসলে আমার এবার সাইড পকেট। তো এই পকেটে তো ফার্স্টে আমার যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে একটা বুক। জিম ব্যাগে বই কি কারণে? তার একটা রিজন আছে, সেটা হচ্ছে ম্যাডাম এখন আমাকে ওয়েট করায় না, বাট আগে আমাকে প্রায় দিনই আসলে 15-20 মিনিট ওয়েট করতে হতো, তো সেই কারণে চুপচাপ সকালবেলা বসে থাকবো, তার থেকে এই যে বই পড়াই বেশি বেটার। ভেরি গুড। বই আমার আমার ব্যাগে ব্যাগে বললাম না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিস, কোনো কিছু এমনি র্যান্ডামলি রাখা নেই, ঠিক আছে। তো আমার ব্যাগে তো বই নেই, সবকিছু রাখার একটা রিজন আছে। তো সেই কারণে আমার ব্যাগ থেকে কিছু বার করার দরকার নেই, এটা তো আর মিল খাইনি। নেক্সট আছে হচ্ছে, এটাও খুব ইম্পর্টেন্ট, একটা মাল্টিভিটামিন আর ফিশ অয়েল। আমি তো একটা জিনিস বুঝি না, যে জিমে যাওয়ার জন্য তোমার মাল্টিভিটামিন ফিশ অয়েল কি তুমি জিমে থাকতে খাবে? জিমে থাকতে খাবো না, বাট আমি না জিমের জিনিসগুলো জিম ব্যাগে রাখাকে বেশি প্রেফার করি, কারণ এদিক সেদিক খুঁজতে হবে কোথায় কি আছে না আছে, আমি জানি এখানেই থাকবে, তো এখান থেকে নিয়ে ব্রেকফাস্টের পর খেয়ে নেবো। এটাই আমি বলি, যে ওর যেদিন আমি জিম ব্যাগ দেখেছিলাম না, এবার কি কেন এগুলো জিমে দরকার? টাওয়াল, আচ্ছা প্রোটিন, যেটা প্রোটিনটাও বাড়ি এসে খাওয়া যায়, না নিলেও হয়ে যায় স্টিল, ঠিক আছে। জুতো দরকার, খাইবার করা যাবে না, মানে তুমি বলছো যে এগুলো নেসেসারি আর এগুলো আননেসেসারি। জলের বোতল নেসেসারি, আর গ্লাভসটা ঠিক আছে, মাল্টিভিটামিন আর ফিশ অয়েলটা নেসেসারি কি আননেসেসারি 6 মাস তুমি ওয়ার্কআউট করো, দেন তুমি বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে বলতো প্রোটিনও কি দরকার, প্রোটিনও দরকার নেই, এখন প্রোটিন বিষয় বলে সবই খায়। ঠিক আছে বুঝেছি। আচ্ছা নেক্সট আছে আরো হচ্ছে, দেখা যাচ্ছে চপচপ করছে। বলে যে ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে 2টো প্রোটিন বার। কোনো সময় খিদে ফিদে পেয়ে গেলে তো মানে ওয়ার্কআউট করতে করতে খিদে পেয়ে গেল, একদম সাথে সাথে একদম বডিতে এনার্জি আবার রিবুস্ট হয়ে যাবে, সেই কারণে। আর একটা ওষুধের পাতা, লিমসি, এই ভাইটামিন সি, এটা ন্যাচারাল। এখনো জিনিস আছে, মানে এখনো শেষ হচ্ছে না ব্যাগ থেকে। একটা মাস্ক বেরোলো। করোনা শেষ, এখন আর মাস্কের অত আর দরকার। এটা হচ্ছে স্ট্র্যাপ, এটা ইম্পর্টেন্ট। আর আর কিছু কি আছে না? আর সানগ্লাস আর পারফিউম। কমপ্লিট। তাহলে ভাবো ওর জিম ব্যাগে কত কিছু আছে, আর আমার ব্যাগে মাত্র কটা জিনিস। তো ফাইনালি তো আরেকজনের মানে জিম ব্যাগ থেকে জিনিস বেরোনো তো কমপ্লিট আগের হয়েছে। থেকে তুমি এখন ডিফারেন্ট কি দেখলে, মানে আর এক্সট্রা কি ঢুকেছে এর মধ্যে, কি আয়োজন হয়েছে? এক্সট্রা ঢুকেছে হচ্ছে সানগ্লাসটা এক্সট্রা ঢুকেছে, যা গরম পড়েছে এখন তো সানগ্লাস তো মাস্ট। যেহেতু আগে তখন শীতকাল ছিল, তো সে কারণে তখন সানগ্লাস ছিল না। আর প্রোটিন ব্যাগ তো থাকে, বিসি ডবল এর নতুন না, আর সবকিছু ছিল আগের বার। লিমসিতে ছিল কিনা আমার খেয়াল নেই, বাট মনে হয় ছিল সবকিছুই। তো ব্যাস এই কটা তো আমাদের ফাইনালি, এই যে জিম ব্যাগে এই কটা। তাহলে বুঝতে তো আমি কত অল্প জিনিস রাখি, ফালতু এত কিছু রাখি। তোমার ফিনিশ বলছো? হ্যাঁ complete। এখনো আছে, এখনো আছে।
আমারটা পুরো একদম তন্ন তন্ন করে দেখালে, তোমারটা দেখাও। এই যে দেখো এখনো কত কিছু আছে, সেগুলো দেখাও। আমারটার মধ্যে আর টুকটাক জিনিস যেটা দেখানোর মতো। জুতো জলের বোতল দেখে বলছে আমারটা দেখানো শেষ, বাট ভিতরে এখন আমি দেখতে পাচ্ছি এখন অনেক কিছু আছে। এটার মধ্যে আছে নর্মাল টিস্যু এক প্যাকেট, একটা আছে হেয়ার কম, যেটা আমার মিনিসের একদম কিউট হেয়ার কম। এটা আবার জানো তো এরকম করা যায়, আমি জানি না এটা কি কাজ, বাট এই যেটা আবার খোলা যায়। তো ব্যাস, আর তো কিছু বলতে আছে। এই একটা পাউচ, দেখি। আর কিছু নেই, আমার থাকে না বলছি। না আর কিছু নেই। এর মধ্যে কি আছে দেখাও। এটার মধ্যে ও আচ্ছা, আরো 2 প্যাকেট টিস্যু। এটা পুরো নতুন, এটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আর একটা লিপ বাম, যেটা খুবই দরকার। আচ্ছা, একটা লিপস্টিক, এটা কোনো কাজে লাগে না। কে লিপস্টিক পরে? পরি না, এটা কোনো কাজে লাগে না, এটা জাস্ট রাখা লাগতে লাগে, যে হয় না থাকুক। আরো আছে? না আর কিছু নেই। আর একটা পারফিউম। তো আমি ফার্স্ট কাউকে দেখলাম যার জিম ব্যাগে এতগুলো টিস্যু থাকে। এটা এতগুলো না তো আমার। এবার তোমরা বলো কার ব্যাগে নেসেসারি জিনিস আর কার ব্যাগে আননেসেসারি জিনিস আছে? আমার ব্যাগে সব নেসেসারি জিনিস থাকে। তুমি বলো আমার কখনো যে তোর কাছে টিস্যু আছে, মানে কোনো কারণ যেটা মাঝে মাঝে দরকার হলে একটা দুটো নিয়ে, তার জন্য এতগুলো? হ্যাঁ, তো এটার মধ্যে 2টো আছে, এটার মধ্যে একটা আছে। ওর বাড়িতে চারিদিকে শুধু টিস্যু আর টিস্যু, মানে টিস্যুর কারখানা আছে ওর বাড়িতে। ঠিক আছে, ভালো হয়েছে। তো ফটাফট এবার ব্যাগটা গুছিয়ে নি, কারণ এখন জিমে যেতে হবে, না তো লেট হয়ে যাবে। বিকেলবেলা একটু বেরোলাম, আসলাম হচ্ছে স্পেন্সারে। আমার উইকলি যে গ্রসারি শপিং থাকে তো সেটাই করতে। আর আজকে বিকেলে একটু ফ্রি ছিলাম, তো সে কারণে আজকে আসলাম। আর আমি একা আসিনি, সাথে এই যে এনাকেও নিয়ে এসেছি। তা আমি থাকবো না সেটা কি কখনো হতে পারে? তুমি যাই বলো না কেন, এটা বলো না যে আমার গ্রসারি শপিং, বলো আমার হেলদি গ্রসারি শপিং। বুঝে নিতে হবে না, আমার গ্রসারি শপিং মানে হচ্ছে হেলদি হেলদি, সেটাই। আনহেলদি ডিপার্টমেন্ট তো আমার। তো ফার্স্টে নিচ্ছে হচ্ছে মিলেট। আগের দিন যেটা নিয়েছিলে না, ভালো দারুণ খেতে? খেতে, দারুণ খেতে। আচ্ছা, এই দিন তাহলে আমি ব্রেকফাস্টের জন্য তো একদম বেস্ট। তো আমরা এখন ম্যাডামের মন ঘুরিয়ে দেওয়ার জায়গা দিয়ে যাচ্ছি। ও অনেক কষ্টে মাইন্ডসেট তৈরি করেছে যে ও আর আনহেলদি খাবে না, একদম তাকিও না, সোজা হয়তো সোজা হয়তো। তো ভাবছি কিছু ম্যাঙ্গো নেবো, আর যেহেতু ম্যাঙ্গোর সিজন পড়ে গেছে তো ম্যাঙ্গোর এখানে অনেক ভ্যারাইটি আছে। আর এখানে এসে দেখলাম ফার্স্ট টাইম স্পেন্সারে আলফান্সো আছে, তো ভাবছি আলফান্সো নেবো, কারণ ম্যাডাম এর আগে কখনো আলফান্সো ট্রাই করেনি। আর এই সব আঙ্গুলের মধ্যে আলফান্সোটা দেখতে সবচেয়ে সুন্দর, একদম পুরো ক্লিন ক্লিন। আর এখানে আরেকজনকে আমি একদম হাতে ধরে নিয়েছি যে আমায় চিপসের সেকশন থেকে সরিয়ে এনে নিজে চকলেট নিচ্ছ। আমি চকলেট দিচ্ছি না, রিসেন্ট দেখবে ইন্টারনেটে একটা চকলেট ভীষণ ভাইরাল হয়েছে, দুবাইয়ের সেই ফেমাস চকলেট। তো আমি এখানে খুঁজছিলাম কি সেটা আছে কিনা। সেটা তোমার মনে হয় স্পেন্সারে তুমি পাবে, ওটা তোমার লাগবে হচ্ছে সাউথ সিটি স্পেন্সারে, পেলেও পেতে পারো। সাউথ সিটিকে চেক করতে হবে। আমার গ্রসারি শপিং তো অলমোস্ট ডান। আর লাস্টে নিলাম হচ্ছে এই যে নিউট্রিশনের ওটস কুকি, এটা দেখলাম 0 গ্রাম অ্যাডেড সুগার, এটাই নিচ্ছি। আর আমি না অনেক দিন ধরে, আমি যেহেতু ডিটক্স ওয়াটার বানাই, তো এই টাইপের বোতলগুলো খুঁজছিলাম যেখানে ফ্রুটসটা দেওয়ার জন্য একটা আলাদা সেকশন থাকবে। আগের দিনও স্পেন্সার এসে খুঁজে দিতে, আজকে ফাইনালি তাও আমি পাচ্ছিলাম না। আমি দেখে বলছি না নেই, গৌরব বলছে না আছে, ও ঠিক চলে পড়ে গেছে যেখানে 3টে আছে। এই যেখানে সব ফ্রুটসগুলো দিতে হবে, দিয়ে আমি এটা নেব। তো আজকে তো আমরা অনেকদিন পর আসলাম একটু বাবেল টি খেতে। তো এই যে আমাদের বাবেল টি, তো আমি নিয়েছি হচ্ছে কিউই ফিশ, আমার হচ্ছে ব্লুবেরি শেক। ব্লুবেরি শেক। কিউই হচ্ছে ওর ফেভারিট ফ্রুট, আর ব্লুবেরি হচ্ছে আমার ফেভারিট ফ্রুট। তো আমার দুজনের পছন্দের ফ্লেভার নিয়েছি। ও তাই তো, এটা তো আমি খেয়ালই করিনি। আমি র্যান্ডম এইভাবে নিয়েছি যে এই দুটো ফ্লেভার আমাদের ট্রাই করা হয়নি, কারণ আমাদের মনে হয় আর সবগুলো তো ট্রাই করাই হয়ে গেছে। আর এটা কালারটা দেখো একদম কিউইর মতো মতোই দেখতে লাগে। এটার কালার কিন্তু ব্লুবেরির মতো একদম আসেনি, একদম হালকা একটা পার্পল কালার, লাইট। ভালো। এটা আই থিঙ্ক বেশি বেটার হবে। এটা বেশি ভালো, এটা বেটার। তো আজকে ম্যাডাম এসছে হচ্ছে নাইট ড্রেস শপিং করতে। তো কোনটা কোনটা নিলে? এটা হচ্ছে পুরো নাইটির মতো, হাফ নাইটি টাইপের, বাট সামনে বোতাম দেওয়া, আইসক্রিম প্রিন্ট। আর এইটা কালারটা দেখো একদম পুরো রেইনবো। জুডিও থেকে শপিং ডান। আর আমি যতই ভাবি একরকম জিনিস নেবো, এর সাথে একরকম জিনিস নেওয়া হয় না। আমার ড্রেস নিলাম, গৌরবের ড্রেস নেওয়া হলো, আর জুডিওতে এসেছি টিস্যু নেবো না, সেটা কি করে হবে? সব তো ঠিক আছে, বাট আমার পেটে এখন সুযোগ জন্ম মারছে, ভীষণ খিদে হয়ে গেছে। না এখন কিছু খাবো না, আমি বাড়িতে গিয়ে খাবার বানাবো, তারপর খাবো। তো আমিও সেটাই ভাবছি, বাইরে কিছু খাওয়া যাবে না। ফালতু আননেসারি বাইরে খেয়ে লাভ নেই। চলো একবারে বাড়িতে গিয়ে তোমার একটা টেস্টি অ্যান্ড হেলদি মিল করে খাও। আজকে যা খিদে পেয়েছিল, এখন গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত যাওয়ার আমার বজেদার এনার্জি একদম ছিল না। তো বাড়িতে এসে
এই যে এক বাটি চিকেন স্যালাড বানিয়ে দিয়েছে, তো এখন এটা এনজয় করবো। এই তো দেখছি এর মধ্যে অনেক কিছু অ্যাড করা, কি কি আছে? আমি বেল পেপার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে আছে ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার, লেটাস, অনিয়ন, চিকেন, ব্যাস এটুকুই। ভালো হয়েছে। চিকেন সসেজ দিয়ে বানালে যেরকম হয় না, নর্মাল চিকেন তো বেশি বেটার লাগে। বেশি বেটার লাগে চিকেন সসেজের থেকে, এটা খাই আই থিঙ্ক বেশি বেটার, বেশি হেলদি। এটা তো দারুণ হয়েছে খেতে। আর আজকের মতো তোমার ডিনার শর্টেজ, তো আমি এখন তাড়াতাড়ি এটা কমপ্লিট করি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।